আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আর একটু নতুন ভিডিও দেখার জন্য। দুপুরবেলা রান্নার পর্যায় থেকে আজকের এই ভিডিওটি শুরু করেছি আর বেশভাবে আশা রাখছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। রান্নাঘরে বসে বসে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি আর ভাবলাম সেই পর্যায় থেকে ভিডিওটি শুরু করি। ঠিক যেমনটি ভাবনা তেমনটি কাজ। রান্না হবে ঢেঁড়স, তবে একটু ভিন্ন স্বাদে। তো রান্না তো করবো, এর মাঝে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা সবাই কেমন আছেন? আর যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারবর্গ সবাই সুস্থ আছি, ভালো আছি। আর আসলে ভালো নেই কথাটি বলে কারো প্রশ্নবিদ্ধ হওয়ার থেকে হাসি মুখে কিন্তু ভালো আছি বলাটাই বেশি সহজ। আর আমার ভালো না থাকাটা অন্যের কাছে প্রশ্নেরই সৃষ্টি হবে, কেন, কি হয়েছে? তো এখন আর প্রশ্ন উত্তর যুক্তি তর্কতে যেতে ইচ্ছা হয় না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস এটাই ঠিক। তো অলরেডি রান্নাঘরে এসে রান্না বান্না শুরু করেছি। ঢ্যাঁড়সটি রান্না করব, ভাবলাম রেসিপিটি শেয়ার করি। তবে ঢ্যাঁড়সটি রান্না করছি একটু ভিন্নভাবে, ভিন্ন স্বাদে। ভিন্ন স্বাদের এই কারণে বললাম, আমরা তো সাধারণত ঢ্যাঁড়সে ভাজি বা চচ্চড়ি এরকমই খেয়ে থাকি। তবে আজকে আমি যেভাবে রান্না করছি এটা একটু আলাদা। রেসিপিটা দেখতে থাকুন, হয়তো বা আপনাদের কাছে ভালোও লাগতে পারে। আমি হালকা একটু তেল দিয়ে কিন্তু ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নিচ্ছি। আর এই রান্নায় আমার যা লাগবে তা হলো কাজু বাদাম, চীনা বাদাম বা যার কাছে যে বাদামটা অ্যাভেলেবেল সেটা দিয়ে হবে। তো আমার কাছে কাজু বাদামটা ছিল, এটাকে এখন আমি ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আমি কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম আর এখন পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব। ঢ্যাঁড়সের যে একটা স্লিপারি ভাব রয়েছে, এটার জন্য কিন্তু আমরা অনেকে ঢ্যাঁড়সটাকে ইগনোর করি বা অনেকে খেতেও চাই না। তবে ঢ্যাঁড়সে যে পুষ্টিগুণ রয়েছে তা কিন্তু বলাই বাহুল্য। ঢ্যাঁড়সে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, গন্ধক, সোডিয়াম, লোহা, তামা, ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে। আর আমি বলতে হাঁপিয়ে যাচ্ছি, তো বুঝতে পারছেন কতটা পুষ্টিগুণে ভরপুর এই সবজি। আর আমরা অনেকেই কিন্তু এটাকে ইগনোর করে থাকি। এখন রেসিপিতে ফিরে আসছি। আমি যে বাদামটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। এখন আরও একটি মেইন উপকরণ, তা হচ্ছে টক দই। বড় 1 চামচ পরিমাণ টক দই দিয়ে নিচ্ছি। বাদামের পেস্ট আর টক দইটাকে খুব ভালোভাবে একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। ঢ্যাঁড়সে তো প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। তাছাড়া আমরা যদি প্রতিদিন সকালবেলা কয়েকটি ঢ্যাঁড়স চিবিয়ে খেতে পারি, এটা কিন্তু আমাদের শরীরে বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে খুবই সহায়তা করে। আর ঢ্যাঁড়সে যে মজুদ ফাইবার রয়েছে, এটা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। আর সে কারণে হার্ট অ্যাটাক বা হার্টের সম্বন্ধীয় কিছু কিছু রোগ রয়েছে যা থেকে কিন্তু আমরা অচিরেই মুক্তি পেতে পারি। আর আমি কিন্তু কোনো মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট নই, যতটুকু আমার রিসার্চে আমার নলেজে রয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবে যে কোনো বিষয়ে ধারণা বা মতামত নিতে গেলে অবশ্যই নিউট্রিশন আর ডক্টরের শরণাপন্ন হওয়াটা কিন্তু খুবই জরুরি। তো আপনারা তো দেখে নিয়েছেন, আমি হলুদ বাদে আমরা যে রেগুলার গুঁড়া মশলাগুলো খেয়ে থাকি সেগুলো দিয়ে ঢ্যাঁড়সটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের জন্য পানি দিয়েছি। আর একটা কথা বলে রাখি, আমি সামান্য পরিমাণ চিনিও দিয়েছি। আর এরপর ঢ্যাঁড়সটি ঢেকে রান্না করে নিয়েছি। ভিন্ন স্বাদের দই ঢ্যাঁড়স অথবা মশলা ভেন্ডি যেটাই বলি না কেন, তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। মাঝে মাঝে রান্না করার ক্ষেত্রে এই যে ভিন্নতা, তা কিন্তু স্বাদেরও বৈচিত্র্য আনে। আর এর ফলে খাবারটা যেমনটা মুখরোচক হয়, ঠিক রান্না বান্না করার ক্ষেত্রে আপনার মাঝে কিন্তু ঠিক তেমনটাই কনফিডেন্সও তৈরি হয়। আর তাই মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট কিন্তু করাই যায়। আর এর ফলাফলটা যদি ভালো হয় তাহলে তো সোনাই সোহাগা। তো আশা রাখছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অনুরোধ থাকবে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে রেসিপিটি সেটা ফলো করে যদি ভালো একটি ফলাফল পান, তাহলে অনুরোধ করব আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এই যে আমার ভিডিওটি এটি শেয়ার করবেন। ভিন্ন স্বাদের দই ঢ্যাঁড়স তরকারিটাও তো রান্না করে নামিয়ে নিয়েছি। ইতিমধ্যে মেয়ের জন্য আলু দিয়ে একটু মুরগির মাংসর তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো এইসব রান্না বান্না তো হয়ে গেছে। একটু মসুর ডাল আর পুঁই শাকও সিদ্ধ করে রেখেছি, সেটাকে একটু বাগার দিলাম। এরপর রান্না বান্নার আমার সমাপ্তি ঘটলো।
রান্নাবান্না আর এই যে সাংসারিক কাজকর্ম এসব থেকে আমাদের গৃহিণীদের তো সহজে সমাপ্তি নেই। তারপর আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আশা রাখছি অনেক বেশি ভালো লাগা নেই, হয়তোবা নতুন কোনো ভিডিও দেখার উদ্দেশ্যে আপনারা আবারও ফিরে আসবেন। আর সেই বিশ্বাসে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।